আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে যেভাবে একের পর এক সরকারি থেকে বেসরকারি এবং সাধারণ মানুষ প্রতিবাদে সরব হয়েছেন, রাজ্য থেকে জেলা থেকে গ্রাম, এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও কলেজের অশিক্ষক কর্মচারীরাও সঙ্গে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কাঁথির প্রভাত কুমার কলেজ থেকে ভবতারিণী মন্দির পর্যন্ত তারা পায়ে হেঁটে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হলো। কাঁথি কলেজের অধ্যাপিকারা বলেন, একটি রাস্তা তৈরি কাজে যখন নারী পুরুষ এক হয়ে কাজ করতে হয়, সেখানে নারীদের শারীরিক একটি অক্ষমতার কারণে তারা দুর্বল হয়ে থাকে। শুধু পঠন পাঠন নয়, তার সাথে আগামী দিনে নারীরা শারীরিকভাবে প্রতিবাদের ভাষা যেন শিখতে পারে, তার প্রশিক্ষণও যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার ব্যবস্থা করুক সরকার। তারা আরও বলেন, এই ধরনের ঘটনা কখনো সংবাদ মাধ্যমের সামনে আসে, আবার কখনো আসে না। এরকম বহু ধরনের ঘটনা ঘটে, যা প্রতিবাদ হওয়ার পরেও মূল দোষীরা সাজা না পেয়ে দিব্যি সমাজে ঘুরে বেড়ায়। তাই দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটতে সাহস না পায়। প্রভাত কুমার কলেজের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, প্রতিবাদ মিছিল করছি। আমরা চাইছি যে প্রকৃত অপরাধী ধরা পড়ুক, আর এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে, কারণ আমরা স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে এসেছি। আমাদের এই আজকে প্রতিবাদ সভার একমাত্র কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে আমরা অপরাধীদের, প্রকৃত অপরাধী যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই শাস্তি প্রদানে আমরা প্রশাসনের সর্বান্তকরণ সাহায্য সহযোগিতা চাইছি এবং যে ধরনের সামাজিক অবক্ষয় আমাদের সমাজে তৈরি হয়েছে তার বিরুদ্ধেও আজকে আমাদের এই প্রতিবাদ। এবং আমরা আশাবাদী, আমরা সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক এবং আমরা ছাত্রকুলের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সভাতে অঙ্গীকারবদ্ধ আছি যে আমরা এর সুরাহা করেই তবে ছাড়বো এবং আমরা আশাবাদী যে আমরা সুবিচার পাবোই পাবো।